আমি নাকি হত্যা করছি। তামান্নার মা বলল, তার মানে এখানে মাস্টার মাইন্ড অন্য কেউ আছে। যদি কিছু না মনে করেন তবে আমি একটা কথা বলি হাসিবের মা আপনাকে। বলেন। তামান্নার মা বলল, এখানে কিন্তু আমার মনে হচ্ছে আপনার বড় সন্তান খুনি। না, এটা হতে পারে না। তখনই তামান্না বলে ওঠে, তবে এই খুনটা হাসিবও কোনোভাবে করতে পারে না। আমার কেন জানি মনে হচ্ছে হাসিব এই কাজটি করেনি, ও তো সত্যি প্রাইভেটে ছিল। হাসিব বলল, মা আমরা একটা প্ল্যান করি। তার আগে বলো এখানে কেন এসেছো তুমি? তোর ভাই সব সম্পত্তি ওর নামে লিখে নেবে, ও নাকি একটা ব্যবসা শুরু করবে। হাসিব বলল, আশ্চর্য, আমার ভাগ কোথায় গেল? ও বলছে তোকে দিবে না। হাসিব বলল, মা আমি বুঝছি এই সব কিছুর পিছনে কে আছে। তখন হাসিব বলল, আমার একটা প্ল্যান শোনো মা। তখন হাসিব প্ল্যান করতে থাকে। তারপর বলল, এই প্ল্যানে কাজ করব মা। ঠিক আছে। এরপরে সবাই মিলে আসল হত্যাকারী ধরার জন্য প্ল্যান করে। আর সেই প্ল্যান অনুসারে পরের দিন তামান্না ও হাসিব স্বামী স্ত্রী সেজে বাসায় আসে। হাসিব বলল, মা বাসায় আসো, আমি বউ নিয়ে এসেছি, এখন থেকে এখানেই থাকবো। কিছুক্ষণ পর হাসিবের ভাই ও ভাবি ও মা চলে আসলো। হাসিবের মা বলল, এই তোকে না বলছি এই বাসায় কখনো আসবি না? হাসিব বলল, এটা তোমার বাড়ি না, এটা আমার বাবার বাড়ি। তখন হাসিবের ভাইটি বলে উঠে, বাবারে নিজের হাতে খুন করে আবার বলা হচ্ছে যে বাবার বাসা। হাসিব বলল, খুন করছি তো কি হয়েছে, এর জন্য তো জেলও খেটেছি আমি। হাসিবের মা বলল, ভালোই ভালোই বলছি, হাসিব চলে যাও এখান থেকে, না হলে খুব খারাপ হবে। হাসিব বলল, তোমাদের যা ইচ্ছা করতে পারো, আর শুনে রাখো আমি বাবার যত সম্পত্তি তার অর্ধেক ভাগও নিতে এসেছি। এই কথা শুনে হাসিবের ভাইয়ের মাথায় যেন রক্ত ওঠে। আর আরেকবার যদি এই কথা বলিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। হাসিব বলল, একবার না হাজারবার বলল আর নিব। এই কথা শুনে রাফি ঠাস ঠাস করে